বাড়িতে যখন কেউ থাকে না তখন কিন্তু মেয়েকে নিয়ে একা থাকতে বেশ অসুবিধা হয়। আজ হঠাৎ করে মারা কোথায় গেল, সারাদিনটা মেয়েকে নিয়ে কিভাবে কাটালাম, আজ সবটাই শেয়ার করব আপনাদের সাথে। সো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সোমবার, সকাল এখন 6টা। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ একটাই, আজকে মা আর খালা দুজনাই যাচ্ছে ডাক্তার দেখাতে। মা যাচ্ছে খালার সঙ্গে, সেই জন্য বাড়িতে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে নিতে হবে, নয়তো আমি তো মেয়েকে নিয়ে একা পড়ে যাব, বেশ অসুবিধা হয়ে যাবে। আমি তো এটাই ভাবছিলাম যে আজকে কিভাবে আমি কাটাবো মেয়েকে নিয়ে দিনটা। মারা গিয়েছে বর্ধমানে ডাক্তার দেখাতে, আসতে যেহেতু অনেকটা দেরি হবে, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। ওদিকে তো মেয়েকে দিয়ে এসেছি ওর দাদির কাছে, ও এখন খেলা করছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, ও এখন কান্না করবে না। ওদিকে মা রান্নাও চাপিয়ে দিয়েছে, আর রান্নাও প্রায় শেষের দিকে। আর ঘুম থেকে উঠে মেয়েকে আগে রেডি করেছি, তারপরে তো আমি বাড়ির সমস্ত কাজ করতে লেগেছি। এখন অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজছে। এদিকে আমার ঘরে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে প্রতিদিন সকালে রুটি হয়, রুটিটা আমাদের বাড়িতে সকালে সবাই খায়। আজকে অনেকটাই যেহেতু বেলা হয়ে গিয়েছিল, 8টা বাজছিল, তাই ভাবলাম আজকে আর হরলিক্স খাবো না। আজকে রুটির সঙ্গে মা বানিয়েছিল আলুর দম, তো আলুর দম দিয়ে রুটি খেয়ে, আর মা যে টাইমে রান্না বসিয়েছে তখন কিন্তু সবজি পাওয়াটা সম্ভব ছিল না। মায়ের রান্না শেষে তারপরে দেখলাম এদিকে সবজি এনেছে, সেগুলোই ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কালকে আবার রান্না করা হবে। প্রচন্ড মেঘ করেছিল, যার কারণে আমি ছাদে চলে এসেছি, সাথে আমার মেয়ে ছিল, মেয়েকেও নিয়ে চলে এসেছি। এই বৃষ্টির মধ্যে তো একদম ভালো লাগছে না, যেই রোদ হচ্ছে জামা কাপড় শোকাতে দিচ্ছি, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার সেগুলোকে তোলা, এগুলো করতে করতে সারা দিন কেটে যাচ্ছে। আর এই বৃষ্টি যে কবে শেষ হবে একদম ভালোই লাগছে না। আবার যেদিন প্রচন্ড রোদ করছে সেদিন তো মনে হচ্ছে কখন বৃষ্টি হবে। এদিকে নিচে আসতে তো আবারও একটা ঝামেলায় পড়লাম। খালার রিপোর্টগুলো কিন্তু আমিই রেখেছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমি কোথায় রেখেছি। অনেকক্ষণ খোঁজার পর তারপরে রিপোর্টগুলো পেলাম। এইদিকে যে আরিফাকে একটা স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছিল, এটা করতে 3বার নষ্ট হয়েছে। 3বারের পর ফাইনালি এটা 4বারে পড়েছে। এখন বেশ ভালোই হয়ে আছে, জানি না এটাও আবার কি হবে। ওটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো, আমিও কোনোদিন বানাইনি, এই প্রথমবার দেখলাম। এই যে মারা যাবে ডাক্তার দেখাতে, ওরা তো বলছিল ভাত খেয়ে যাব, নিয়ে যাব না। আমি বললাম না, তোমরা খেয়েও যাও, সাথে নিয়েও যাও, কারণ ডাক্তার দেখাতে গেলে এমনি তো দেরি হয়, বলা তো যায় না কতটা দেরি হবে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে কুলেখাড়া শাকের ডাল, যেটা মা আগের দিন বিকেলবেলা এনেছিল পকোড়া করার জন্য, সেটা ফ্রিজে রেখে দিয়েছিল ডাল করার জন্য, তো আজকে দুপুরবেলায় এটা ডাল করেছে। আর আজকে সকালবেলা খালু এনেছিল মাছ, তো মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি। তারপরে ওইদিকে মারা চলে গেল খালাকে নিয়ে ডাক্তার দেখাতে। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই আমিও আমার খাবারটা খেয়ে নিলাম দুপুরবেলা। যেই খাওয়া শেষ করে উঠেছি, আর এইদিকে দেখো আমাদের আশা দিদি এসেছে আমাদের বাড়ি। বুধবার আমার মেয়ের ভ্যাকসিন রয়েছে, তো সেই জন্যই কাগজপাতিগুলো একটু লেখালেখি করে নিচ্ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছিল, আর আমাকে মা ফোন করে বলল বাইরে একটু ছাতা নিয়ে দাঁড়া, নয়তো খালা ভিজে যাবে। এখন প্রায় 3:30 4টে বাজছে। মারাও তো এখন চলে এসেছে, আর মা এসেই আমাকে সাথে সাথে একটা কথাই বলছে, যাই হোক ভাতটা দিয়েছিলিস বলে তাই খেতে পেলাম, নয়তো আমাদেরকে খিদেতে থাকতে হতো। এখন তো খালার বাইরের খাবার খাওয়াও যাবে না। তারপরে অনেক গল্প করা শেষ করে আমি ঘরে আসতেই দেখলাম আরিফা দিয়ে একটা গিফট প্যাক করছে। আমার আজকে একটা ছোট্ট বোনের বার্থডে রয়েছে, তো আরিফার ফ্রেন্ড হয়, ও কিন্তু ওর পছন্দ মতো সবকিছু জিনিস প্যাক করেছে। এখন রাত 7টা বাজছে, ও নিজেও জানে না ওর জন্য এরকম গিফট আসছে। ও আবার বাড়ির ছাদ থেকে ওকে গিফটটা দিয়েছিলাম, এটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল।